ইফতারি দিবে মেয়ের বাবা আর ছেলের বাবা ঘরে বসে মজায় মজায় ইফতারি খাবে, ঠিক না বেটি? ইফতারিটা প্রতি বছর মেয়ের বাবা কেন দিবে, ছেলের বাবা ফকির বেশে প্রতি বছর কেন খাবে, ছেলের বাবা ফকির বেশে প্রতি বছর কেন দিবে, ঠিক না বেটি? ছেলের বাবা প্রতি বছর ফকিরের মতো বসে থাকে যে বিয়ে বাড়িতে থেকে ইফতার আসবে আর আমরা মশা মশা করে খাবো, আর মেয়ের বাবা টেনশন করে যায় যে কিভাবে ইফতার দিতে হবে আমার মেয়ের জামাই বাড়িতে শ্বশুর বাড়িতে প্রথম রোজার দিন ইফতারি দিতে হবে, না হয় মেয়ের সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, শান্তিতে থাকতে পারবে না। এর জন্য যদি টাকা পয়সা মেয়ের বাবার না থাকে তাহলে আওলাদ করবে, খরচ করবে। যদি কেউ খরচ না দেয় তারপরেও সে সুদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সুদের মধ্যে সুদ থেকে টাকা আনিয়া ওই মেয়ের বাড়িতে জামাই বাড়িতে শ্বশুর বাড়িতে ইফতার দেওয়ার ব্যবস্থা করবে। বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, সুদের লেনদেন হালাল না হারাম? হারাম। ওই যে ব্যক্তি গরিব থাকার কারণে, মেয়ের বাবা গরিব থাকার কারণে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, এখন তো মেয়ের বাবার বাড়ি জামাই বাড়ি ইফতারি অবশ্যই দিতে হবে, সে ব্যক্তি মনে করতেছে এখন ইফতারি কিভাবে দিবে, টাকা পয়সা নাই, খরচ দেওয়ার জন্য আনার জন্য গেছে, কিন্তু কোন মানুষ গরিব হিসাবে খরচ দেয় না, ঋণ দেয় না। এখন কি করবে? সে সুদের টাকা আনতেছে, সুদের টাকা আনিয়া ইফতারি দিতেছে। এখন যে সুদের টাকা আনলো ওই ব্যক্তি মেয়ের বাবা অবশ্যই গুনাহগার হলো। বলুন না নাউজুবিল্লাহ। ওই সুদের টাকা দিয়ে আপনাকে ইফতারি দিল, আপনি ইফতারি করলেন মজার মজা, বিয়ের বাড়ির শ্বশুর বাড়ি ইফতারি করলেন, আপনার রোজা হবে না, আপনার নামাজ হবে না, আপনার ইফতারি হবে না, আপনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দূরের কথা, আপনি আমার গুনাহগার হয়ে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এর জন্য কবি বলে ইফতারিটা প্রতি বছরে মেয়ের বাবা কেন দিবে, ইফতারিটা প্রতি বছর মেয়ের বাবা কেন দিবে, ছেলের বাবা প্রতি বছর ফকির ভেবে, ছেলের বাবা প্রতি বছর ফকির বেশে কেন নিবে, ছেলের বাবা প্রতি বছর ফকির বেশে কেন খাবে, ঠিক না বেড়ে? এরা দিবে ওরা দিবে আত্মীয়তা বাড়াতে, এরা দিবে ওরা দিবে আত্মীয়তা বাড়াতে, নিয়ত ছুটি দেখি তাকে নেই তো বাধা ইফতারি করাতে, নিয়ত ছুটি দেখি তাকে নেই তো বাধা ইফতারি করাতে। আপনার ছেলে জন্ম দিয়েছেন আর একজন মেয়ে জন্ম দিয়েছেন, শুধু মেয়ের বাবাকে ইফতারি দিবে, ছেলের বাবা মাঝে মধ্যে দেও, যদি নিয়ত ভালো থাকে মেয়ে মধ্যে দেও, ভালো কথা ইফতারি লইয়া গেলে দিলে সব হয়, ইফতারি দিলে ইফতার করবে একজন মানুষ সব পাবে। কিন্তু মেয়ের বাবা প্রতি বছর কেন দিবে? মাঝে মধ্যে ছেলের বাবাও দেও, যদি সবের নিয়ত থাকে, সবের আশা থাকে, ভালো নিয়ত থাকে, ঠিক না বেটি? কিন্তু এটা একতরফা, মেয়ের বাবা দিবে আর ছেলের বাবা বসে বসে খাবে ফকির বেশি, এটা আসলে শরীয়ত সম্মত নয়। এখন থেকে এই নিয়মটা নতুন করে হয় জারি, এখন থেকে এই নিয়মটা নতুন করে হয় জারি, শ্বশুর বাড়ির ইফতারি, শ্বশুর বাড়ির ইফতারি। এর জন্য এগুলো আমরা অনেক শ্বশুর বাড়ির লোকেরা বিবাহ করার পরে অপেক্ষা করে আমার শ্বশুর বাড়ি থেকে ইফতারি আসবে আর ঈদের সময় সুন্দর সুন্দর জামা কাপড় আসবে। আপনি কি ফকির? আপনার বাবা মা কি ফকির যে শ্বশুর বাড়ির ইফতারি দিবে আর আপনি বসে বসে খাবেন, আর শ্বশুর বাড়ি থেকে জামা কাপড় দিবে আর আপনি পরিধান করবেন? আপনাকে টাকা পয়সা নাই, সম্পদ নাই, আপনি জামা কাপড় পরিধান করতে পারেন না, আপনি কি ইফতার করতে পারেন না, এই জন্য আশা করবেন না। অনেক বিবাহ বন্ধ হয়ে যায় ইফতারি না দেওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার দান করুন, হেফাজত করুন, হেদায়েত করুন। আল্লাহ তাআলা সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এগুলো আসলে লক্ষণীয়, খেয়াল করতে